গণপতি বাপ্পার জয়। আজ গণেশ পূজার স্পেশালে আমি আজকে মোদক বানিয়ে দেখাবো। এই জন্য নারকেলগুলিকে ফাটিয়ে নিয়েছি। এরপর কুড়ুনির সাহায্যে নারকেলগুলিকে কুড়ে নেব। নারকেল কোড়া হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি এবং তার মাঝে তৈরি করে নিয়েছি আতপ চালের গুঁড়ো। এরপর সামান্য গরম জল হয়ে গেলে সামান্য দিয়ে দেব সুজি। এছাড়াও দেব আগে থেকে ভেঙে রাখা আতপ চালের গুঁড়ো দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে একটি শক্ত ডো আকারে তৈরি করে নিতে হবে। শক্ত ডো আকারে তৈরি হয়ে গেলে একটা গামলার মধ্যে সেটিকে ঠান্ডা করতে নামিয়ে নিতে হবে। এবার যে ঠান্ডা হতে হতে আগে থেকে নারকেলগুলিকে যে কুড়িয়ে রেখেছিলাম সেগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য চিনি এবং এলাচ দিয়ে ভালো করে লাল লাল করে একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, সে যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেগুলিকে গামলার সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। যতক্ষণ মাখাতে হবে যতক্ষণ না পুরো নরম হয়ে আসছে। দেখেছেন কতটা সুন্দর নরম হয়েছে। এরপর সেগুলিকে ছোট ছোট লেচির আকারে কেটে নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে নিতে হবে এবং ছোট চামচের সাহায্যে নারকেলগুলি তার মধ্যে দিয়ে ভালো করে গোল আকারে করে ভালো করে একটা পুর তৈরি করে নিতে হবে। পুরগুলি হয়ে গেছে। এরপর গোল করে উপরের দিকে মুখটাকে একটু ছুঁচালো করে নিয়ে ভালো করে সমান করে নিতে হবে। এরপর চামচ পিছনের সাইজটা দিয়ে একটু তার গায়ের সাইডে দাগ দাগভাবে কেটে নিতে হবে। এইভাবে এক একটা মোদক তৈরি করে নিয়েছি। একটা মোদক যেভাবে তৈরি করেছি প্রত্যেকটা মোদক এইভাবে তৈরি করেছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন মোদকগুলি। এরপর মোদকগুলি সবগুলি রেডি হয়ে গেলে একটি গামলার সাহায্যে মোদকগুলিকে পরপর দিয়ে ভালো করে ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর মোদক। আপনারা এখানে মোমো কুকারের সাহায্যেও করতে পারেন। আমি এখানে গামলা ফুটোর সাহায্যে করেছি। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন। এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন।